সুনামগঞ্জ জেলার দিরাই থানাধীন একটা ইনসিডেন্ট হয়েছে, মোটামুটি এটা আপনারা সবাই জানেন। ওটা হচ্ছে জোরপূর্বক ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণের চেষ্টা। এটা একটা চলন্ত বাসের মধ্যে এই ঘটনাটা ঘটেছে। তো সুনামগঞ্জ জেলা, সেটা পিবিআই সিলেট জেলার অধীন। আমরা এখান থেকে পিবিআই সুনামগঞ্জ, ওখান থেকে একটা আইন শৃঙ্খলার বিষয়টা আমরা দেখি মামলা তদন্তের সাথে। তো এই বিষয়টা যেহেতু খুবই চাঞ্চল্যকর বিষয়, সেক্ষেত্রে সরাসরি মামলাটা আমরা তদন্ত ছায়া তদন্ত স্টার্ট করি। তদন্তের এক পর্যায়ে আমরা পুরো বিষয়টা জানতে পারি এবং কারা কারা ঘটনার সাথে জড়িত তাদের শনাক্ত এবং তাদেরকে গ্রেফতারের জন্য পিবিআই অপারেশন চালাতে থাকে। তারই প্রেক্ষিতে গতকাল মধ্যরাতে আমাদের একটি স্পেশাল টিম এবং আমাদের যে আসামি তাকে শনাক্ত করি, তার নাম হচ্ছে রশিদ আহমদ। তাকে আমরা গ্রেফতার করতে সমর্থ হই। এটা হচ্ছে আপনার সুনামগঞ্জ থানাধীন গোবিন্দগঞ্জ বাজারের পার্শ্ববর্তী বুড়াই গ্রাম থেকে তাকে আমরা গ্রেফতার করি। প্রাথমিক স্বীকারোক্তিতে সে বিভিন্ন বিষয়ে আমাদের খুব গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। অ্যাকচুয়ালি ঘটনার সময় ভদ্রমহিলা সহ আর 3 জন ছিল। একজন বাস চালক, বাসের হেল্পার, আর একজন ছিল গেট কিপার। যেই ভদ্রমহিলা উনি মূলত গোবিন্দগঞ্জ বাজার থেকে ওনার দুলাভাই সহ ওনারা স্টার্ট করেছিল দিরাই যাওয়ার উদ্দেশ্যে, কিন্তু বাসটি আসলে যাওয়ার কথা ছিল সুনামগঞ্জ। তো দিরাই বাজার ওই সময় গাড়িতে টোটাল 45 জন বাস যাত্রী ছিল, বিভিন্ন স্পটের বিভিন্ন এলাকায়। দিরাই যাওয়ার জন্য ছিল 6 জন। তো দিরাই যাওয়ার জন্য আপনারা জানেন যে এটা রুট আরেকটা। তো দিরাই ওই টার্নে মোড়ে 6 জন যাত্রী নেমে যায়, কিন্তু মহিলা যে কোনো কারণে হোক সে সুনামগঞ্জ চলে যায়। পরবর্তীতে গাড়িটি আবার দিরাইয়ের উদ্দেশ্যে আসে, কিন্তু কোনো যাত্রী ওই গাড়িতে উঠানো হয় নাই। এটা একটা প্ল্যান ওয়াইজ একটা কাজ হয়েছে। দিন গোবিন্দগঞ্জ বাজারের পার্শ্ববর্তী বুড়াইগাঁও এলাকা থেকে এই আসামিকে পলাতক অবস্থায় আমরা গ্রেফতার করি। আমরা গত 2 দিন যাবত অপারেশন করে আসছিলাম। গতকাল মধ্যরাতের পর আমাদের একটা বিশেষ টিম, আমাদের ইন্সপেক্টর সুমন এবং আরও কিছু সদস্য আছে যাদের নেতৃত্বে অপারেশনটা চালানো হয়। তো সেখান থেকে আমরা তাকে গ্রেফতার করি। প্রাথমিকভাবে আমাদের কাছে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে, এগুলো আমরা দিরাই থানার কাছে আমরা আসামি সহ আমরা হস্তান্তর করি। প্রাথমিক গাড়িতে 3 জন ছিল, যেটা আমরা জানতে পেরেছি। মুজাম্মেল তো জান না ওই সামনে